নমস্কার, আমি টিনা। আশা করি আপনারা প্রত্যেকেই যে যেখান থেকেই দেখছেন না কেন ভালোই আছেন, সুস্থ আছেন। পালক এখন স্কুলে। পালকের পাপাই প্রতিদিন পালককে অফিসে যাওয়ার সময় স্কুলে দিয়ে আসে, আর 2 ঘন্টা বাদে আমি গিয়ে ওকে নিয়ে আসি। আর এই 2 ঘন্টা সময় যে কিভাবে পার হয়ে যায়, ঘর গোছানো, নিজের স্নান, আমার আর পালকের লাঞ্চ বানানো, নিজের ব্রেকফাস্ট করা, আরও ছোটোখাটো অনেক কটা কাজ থাকে যেগুলোকে একটু এগিয়ে রাখি। যেমন পালকের স্নানের জলটা রেডি করে রাখা, স্নানের পর যে জামাটা পরবে সেটাকেও গুছিয়ে রাখা, প্রতিদিন স্কুল থেকে আসার পর পলককে যে কোনো একটা ফল খেতে দিই, সেটাকে রেডি করে ধুয়ে রাখা। আজকে একটু সময় পেয়েছি দেখে পালকের জন্য ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়ে রাখছি স্কুলে টিফিনে ওকে দেওয়ার জন্য। যদিও এখনও ড্রাই ফ্রুট সিডস, ডেটস, এগুলো যে কোনো ধরনের ফ্রুটস, এই সমস্তটাই ও নিজে হাতে করে খেতে শিখেছে। ডেটসগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর আমন্ড বাদাম, কাজু বাদাম, সাদা তিল, আখরোট বাদাম হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সকালে যেহেতু পালক ব্রেকফাস্ট ঠিকমতো করেই যায়, তাই টিফিনে ওকে হালকা কিছু দেওয়ার চেষ্টা করি। ড্রাই ফ্রুটস পাউডারের সাথে ডেটসগুলোকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে মেখে নেব। ও হ্যাঁ, ড্রাই ফ্রুটসের মধ্যে মাখানাও নিয়েছিলাম, কখনো এর সাথে কিশমিশটাও অ্যাড করি। বানানো হয়ে গেলে পরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। যেহেতু জল অ্যাড করিনি, তাই ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে বলি, বেশ কটা দিন হলো ভিডিও একদম ঠিক মতো পোস্ট করতে পারিনি। মিনি ব্লগও শেয়ার করতে পারিনি, বড় ব্লগ তো একদমই নয়। সারাদিনে বড় কাজ বলতে দুটোই থাকে, একটা হলো নিজেদের খাবারটা রেডি করা, আর পালককে সারাদিন দেখে রাখা। যদিও এখন স্কুলে যাচ্ছে দেখে একটু সময় পাচ্ছি, একটু শান্তিতে করতে পারছি, এটাই আর কি। সে ছোট ভিডিওই হোক আর বড় ভিডিওই হোক, একটা ভিডিও এডিট করে তারপর সেটাকে পোস্ট করতে অনেকটা সময়, কিন্তু অনেকটা ধৈর্য এবং অনেকটা খাটনির ব্যাপার। সেটা যারা একমাত্র করে তারাই বলতে পারবে যে কতটা খাটনি লাগে। শ্যুট করতে তো অনেকটা সময় চলে যায়, তারপরে বাকি কাজগুলো তো রয়েইছে। আর সেটা করতে এনার্জি এ কদিনে একদমই জোগাড় করে উঠতে পারছিলাম না, কারণ আমার ব্যাক পেন ভীষণভাবে বেড়েছিল। ডক্টরের কথা মতন ঝুঁকে যে কোনো কাজ করা বারণ, আর ভারী কিছু তোলা তো একদমই বারণ। সেই জায়গায় ঝুঁকে পালককে আমাকে কোলে নিতে হল। সারাদিন ঠিকঠাক থাকলেও ভোরের দিকটাতে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে। অ্যাকচুয়ালি পায়ে ব্যথাটা কোমরে ব্যথার থেকেই শুরু হয়েছে। কোমরের সমস্যার কারণেই পায়ে এরকম যন্ত্রণা হয়। লাঞ্চে আজকে বানাবো খিচুড়ি, যেটা পালক অনেক ছোট থেকেই খেয়ে আসছে। ঘরে যত রকম সবজি আছে, ডাল চাল একসাথে নুন হলুদ দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে সিটি। আর এই খিচুড়ির সাথে থাকবে মাছ ভাজা আর কুলেখাড়া পাতার বড়া। কুলেখাড়া শাক এমনি শাক রান্না করে দিলে নাও খেতে পারে, তাই একটু ধনেপাতা অ্যাড করে ছোট ছোট বড়া করে ভেজে দেবো। বেসন, অল্প চালের গুঁড়ো, নুন হলুদ আর অল্প পরিমাণে জোয়ান সবটা মেখে নিয়ে রেখে দেবো। পালককে স্কুল থেকে নিয়ে এসে পরে ভাজবো। পালককে স্কুল বেশি খুব একটা দূরে নয়, তবে যেটুকু দূরত্ব পায়ে হেঁটে যাওয়া পসিবলও নয়। স্কুলে যাওয়া নিয়ে কান্নাকাটি তেমনটা করেনি। এখন যা হয়েছে, স্কুলে যাওয়ার জন্য আলাদাই একটা এক্সাইটমেন্ট। আবার স্কুলের থেকে আনতে গেলে দৌড়ে আবার স্কুলেই পালাতে চায়। রীতিমতো ওকে বলতে হয়, এবারে বাড়ি চলো, স্কুলে থাকার সময় তো এখন শেষ।
ঠিক। তুমি আমাকে বলবে আসো আসো, কোথায় যাবো আমি? স্নান খাওয়া সারা হলে প্রায় অনেকক্ষণ সময় ধরে চলতে থাকে বারান্দায় দৌড়োদৌড়ি করে খেলা। পালককে স্কুলে দেওয়ার আগে একটু চিন্তায় ছিলামই, ওকে এত তাড়াতাড়ি স্কুলে দেওয়া ঠিক হবে কিনা। কিন্তু এই কয়দিন পালক স্কুলে যাওয়াতে দেখছি অনেক কিছুই যেন খুব সহজেই শিখে গেছে। যে সমস্ত জিনিসগুলো বাড়িতে থেকে আমি শেখাতে গেলে করতো দুষ্টুমি, মাম্মা কিছু বললে শুনতে হবে সেই ব্যাপারটাও একটু একটু করে ডেভেলপ করছে। পড়াশোনা তো বড় হওয়ার সাথে সাথে যতটুকুনি শেখার শিখে যাবে, তাই ওসব এখন আপাতত সরিয়ে রেখে খেলাধুলো ও ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের উপর জোর দেওয়াটা বেশি জরুরি। Come here, come here, come here. Jump. আসো। Come here, come here, baby. রাখ, চল চল। সন্ধ্যা স্ন্যাক্সে পালককে আজকে দিয়েছিলাম মাখানা, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস। দুষ্টুমি করার সাথে সাথে যেটা চলছে খাওয়া। আর এই ছোট ছোট জিনিসগুলোকে দিয়ে তো সামনে থেকে একদম সরা যায় না। এই তো এরই মধ্যে একদিন মেয়ে মটরশুঁটির দানা ঢুকিয়ে দিয়েছিল নাকের ভেতরে, তারপর এসে পরে বলছে মামা আমার নাকে মটরশুঁটি ঢুকে গেছে। অমনি পালকের পাপাকে ফোন করা আর ডক্টরের কাছে গিয়ে তারপরে সেটা বের করা। একবার কামড় দাও। ওইটাকে খেয়ে নাও, ওটাকে খেয়ে নাও, মুখেরটাকে কামড়ে খাও একবারে। এই হাতে নিয়ে খাও। কিভাবে খাও, বসো বসো, কিভাবে খাও একটু দেখাও। কোনটা খাবা? আচ্ছা এটা খাও। খাও, চিবাও চিবাও। শোয় না শোয় না, খেতে বাদাম খেতে খেতে শোয় না, মা গলায় আটকে যাবে। ওঠো ওঠো, শুতে না করে গলায় আটকে যাবে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে এখন নিয়ে যেতে হবে। ওঠো, তাহলে বললাম তো উঠে বসে খেতে বলছে তো মাম্মা। চিবাও, মুখে দিয়ে চিবাও দুজনে। আচ্ছা ওটা খাও। এটা খাই। আচ্ছা খাও। এটা তো খাই খাই চিবা। দাঁত আছে না, কত দাঁতের জোর আছে দেখি। এই এঙ্গায় সাইডে দাঁত দিয়ে।
যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এটুকুই থাকছে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।